ভাবিটা দেখতে কিন্তু সেই মামা, মানিয়েছে খুব। আমরা আরিফিনের কথা শুনে অনিতার দিকে তাকালাম, দেখলাম রেগে লাল হয়ে যাচ্ছে। আরে শালা কি বলছিস এসব? উনি আমাদের বসের মেয়ে। কি বন্ধু, থাক, আমি গেলাম। আমি অনিতাকে কিছু বলতে যাব, তার আগেই অনিতা হনহন করে চলে গেল তার বাবার রুমের দিকে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আঙ্কেলকে সব বলে দেয় নাকি, দিলে তো আমি শেষ। তাই অনিতার পেছন পেছনে আমিও গেলাম। অনিতা আঙ্কেলের রুমে ঢুকেই চেঁচামেচি শুরু করে দিল। এসব কাদের কাজে রাখছো বাবা? কেন, কি হয়েছে? এত রেগে আছিস কেন? রাখবো না তো কি করব? কাউকে না চেনেই যা তা বলতে শুরু করে। আঙ্কেল আমাকে উদ্দেশ্য করে বলল, কে কি বলছে রাশেদ? হঠাৎ ওইভাবে খেপে গেল কেন? এটা ভুল বুঝাবুঝি হয়েছে আঙ্কেল। রাফিন ম্যাডামকে না চেনেই অনেক কিছু বলে ফেলেছেন। অন্য কিছু মানে? আমি কি আপনার বউ হই নাকি? আরে ম্যাডাম, রাগ করছেন কেন? ও তো জানে না, জানলে কি এরকম করতো নাকি? রাশেদ তো ঠিকই বলেছে, ও কি জানলে এরকম করতো? তুই রাগিস না মা। আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম, নেক্সট টাইম হলে কিন্তু মাফ করব না। আমার দিক তাকিয়ে কথাগুলো বলছিল অনিতা। মনে হচ্ছে কাজটা আমিই করেছি। আচ্ছা, এসব এখন বাদ দে, চল আগে তোকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। তারপর আঙ্কেল অফিসের সবাইকে ডেকে অনিতার সাথে পরিচয় করিয়ে দিল। কাল থেকে অনিতা নাকি বসের চেয়ারে বসবে, আঙ্কেল আর আসবে না। আমার তো আঙ্কেলের কথা শুনে ভয়টা আরো বেড়ে গেল। কি যে হবে অফিসে আল্লাহই ভালো জানে। অনিতাকে ভুলটা ভাঙাতেই হবে, তা না হলে আমাকে শেষ করে ফেলবে। এসব বলে আঙ্কেল চলে গেল। তখনই অনিতা সবাইকে বলল, এতদিন বাবা কি করেছে জানি না, তবে আমার নিয়মটা আলাদা। আমার কাছে নিয়মটাই বড় কিছু। কেউ যদি নিয়ম ভঙ্গ করে আমি কিন্তু তাকে ছেড়ে দিব না। সো সবাই বি কেয়ারফুল। অনিতার কথা শুনে সবার প্রায় গলা শুকিয়ে যাবার অবস্থা। আঙ্কেল এতটা কঠোর ছিল না, কিন্তু অনিতা হঠাৎ করে এমন কঠোর হবে আমি এটা ভাবতেও পারিনি। তখনই অনিতা আবার বলল, রাশেদ সাহেব, আপনি আগে অফিসের কি পদে ছিলেন জানি না, তবে আজ থেকে আপনি আমার পার্সোনাল সেক্রেটারি। অনিতার কথা শুনে সবাই আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা, কারণ এর আগে আমি অফিসের ম্যানেজার ছিলাম, কাজটা ভালোই পারছিলাম, তাই আঙ্কেল খুশি হয়ে দায়িত্বটা দিয়েছিল। ম্যাডাম, আমি তো এর আগে অফিসের ম্যানেজার ছিলাম। তাতে কি? তাছাড়া আপনার ম্যানেজার হওয়ার কোনো যোগ্যতা নেই, তাই আপনি যেটা যোগ্য সেই পদে দিয়ে দিলাম আপনাকে। এটা কেমন কথা ম্যাডাম? যোগ্যতা না থাকলে কি স্যার এমনিতেই দিয়েছে? আমি তো আগেই বলেছি, এর আগে যা হয়েছে সব ভুলে যান। এখন আমি যা বলবো তাই হবে। আমি আর কিছু বললাম না। অনিতা সবাই আরো অনেকে কথাই বলল। এখন সবাই যে যার মতো নিজের কাজে যান। রাশেদ সাহেব, আপনি এখন আমার সাথে আসেন, এক জায়গায় যেতে হবে। কোথায় ম্যাডাম? সেটা কি আপনাকে বলতে হবে নাকি? ভুলে যাবেন না, আমি আপনার বস। প্রচুর বস তুমি। 5 বছর আগে আমার কথা ছাড়া উঠতে বসতে না, এখন আসছে বস হইতে। মনে মনে কথাগুলো বললাম। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আসেন আমার সাথে। বাইরে গিয়ে দেখলাম অনিতা ড্রাইভারের সাথে কি যেন কথা বলছিল। একটু পর ড্রাইভার চলে গেল। আমি কিছুই বুঝলাম না। কি ব্যাপার ম্যাডাম, ড্রাইভার চলে গেল কেন? আজ থেকে গাড়ি তুমি চালাবে, তাই ড্রাইভারকে চলে যেতে বললাম। কি, আমি কি ড্রাইভার নাকি যে গাড়ি চালাবো? আগে ছিলে না, কিন্তু এখন থেকে ড্রাইভার তুমি। সো কথা না বলে গাড়ি চালাও। আমি আর কিছু বললাম না। অনিতা এত খারাপ ব্যবহার করছে কেন কিছুই বুঝতেছি না। গাড়ি চালানো শুরু করলাম। আমার সাথে কি এরকম করা ঠিক হচ্ছে? কি রকম স্যার? আমি তো কিছুই করিনি। অনিতা প্লিজ এরকম করো না, বোঝার চেষ্টা করো। কি বুঝবো? হ্যাঁ, বুঝতে হবে এখন তোমাকে। আমাকে যে কষ্টগুলো দিয়েছো, এখন হাড়ে হাড়ে শোধ তুলবো। ঠিক আছে, আমি আর কিছু বলবো না, তোমার যেটা ইচ্ছা সেটাই করো। এই তো গুড বয়। কিছুক্ষণ পর অনিতা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে বলল। এখানে কি করবে? সেটা তোমাকে বলতে আমি রাজি নই। এখন চলো ভেতরে। আমি কেন যাব? আমি বলছি তাই যাবে। ভুলে যেও না আমি তোমার। আর বলতে হবে না, বুঝে গেছি, এখন চলেন।
তারপর রেস্টুরেন্টের ভেতরে গেলাম। ভেতরে গিয়ে অনিতা যা করলো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগছিল। দেখলাম অনিতা এক বিদেশি দালালে জড়াই ধরছে। এটা দেখে খুব রাগ হচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো অনিতা এখনো আমাকে তখন ওর সাথে পরিচয় হয়েছিল। ছেলেটা খুব ভালো। ওহ, তা আমাকে কি করতে হবে? সারা তুমি বিদেশির বাচ্চাকে বিয়ে করবে কেন? আমি তো আছি। কি তোমাকে? হাসালে আমায়। একবার বিশ্বাস করে বিদেশ যেতে হয়েছে, আবার যদি বিশ্বাস করি তাহলে তো উপরে যেতে হবে। এমন করো না প্লিজ। আমি তখন সত্যি নিরুপায় ছিলাম। আরে বাদ দাও ওসব কথা। তুমি পারবে নাকি তা বলো। আমি পারবো না ওসব। তুমি আমার অফিসের বস, বাড়ির কিন্তু না। সো আমাকে জোর করতে পারবে না। ঠিক আছে, না বললে বলো না। তবে বিয়ের দায়িত্বটা তোমাকেই নিতে হবে কিন্তু। সেটা পরে দেখা যাবে, আগে বিয়েটাই হোক। আচ্ছা, তুমি পিটারের সাথে কিছুক্ষণ কথা বলো, আমি একটু বাইরে থেকে আসছি। ঠিক আছে, যাও। আমি দেখতেছি তোমার পিটার কেমন ছেলে। তারপর আমি পিটারের কাছে গেলাম। হাই পিটার। হ্যালো, হাউ আর ইউ? ভালোর মায়েরে বাপ। তুই বলে অনিতাকে বিয়ে করবি? হাই ম্যান, হোয়াট আর ইউ টকিং নাও? আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইট। ওহ, আমি তো ভুলেই গেছিলাম তুই আবার বাংলা পারিস না। তখন অনিতা চলে আসলো। রাশেদ, কেমন লাগে? আমাকে কখনো ধোকা দিবে? অনিতা তার কথা শুনে আর কিছু বললাম না। কিছুক্ষণ পর আবার অফিসে চলে আসলাম। রাস্তায় আর কোনো কথা বললাম না। অফিসে গিয়ে কাজ করতেছিলাম। এমন সময় রাফিন আসলো। কি বন্ধু, কেমন কাজ হচ্ছে? নতুন ম্যাডাম বলে খুব কত আমাকে। রাফিনকে সব খুলে বললাম আজকের ঘটনা। রাফিন শুনে তো অবাক হয়ে গেল। কি বলছিস রে সব? আমাকে দেখাইয়া দিস, তারপর দেখাবো নে ভালোবাসা কোন দিক দিয়ে। আমার মনে হয় অনিতে তোকে এখনো ভালোবাসে, তোকে শাস্তি দেওয়ার জন্য এসব করছে। আমার বিশ্বাস হয় না, ভালোবাসলে এরকম অপমান করতে পারতো নাকি? সবসময় শুধু আমাকে অপমান করে। আচ্ছা, আমরা একটা গেম খেলি চল, তাহলে বোঝা যাবে অনিতে তোকে ভালোবাসে কিনা। কি গেম খেলবি এই সময়? আমার মাথায় তো কিছুই আসছে না। তোর মাথায় না আসলেই কি অন্য কারো মাথায় আসবে না? তোর গেমের নামটা আগে বলতো। তাহলে শোন, আমাদের অফিসের পিয়ালিকে চিনিস না? চিনবো না কেন? ওকে কি ভোলা যায় নাকি? আমার তো পাগল বানায় ফেলছিল। কিন্তু ওকে দিয়ে কি করবি? করে দিয়ে সবকিছু করাবো মামা, তুই খালি দেখ আমি কি করি। এখন চল পিয়ালির কাছে যাই। কেন? পিএলির কাছে গিয়ে কি করবি? আগে চল, গেলেই দেখতে পারবি। তারপর আমি আর রাফিন পিএলির কাছে গেলাম। হাই, কেমন আছো পিয়ালি? আমি ভালো আছি, কিন্তু আমি স্বপ্ন দেখছি না তো? দিনের বেলায় কিসের স্বপ্ন দেখতেছো আবার? না মানে রাশেদ ভাই আজ আমার কাছে আসছে। কেন আসতে পারে না নাকি রাশেদ তোমার কাছে? আমি তো সারা জীবনের জন্য চাই, কিন্তু রাশেদ ভাই তো শোনে না। রাফিন, আমার কিন্তু রাগ হচ্ছে। আমি গেলাম। আরে রাগিস না, দরকারটা তো তোরই। দরকার বলে এইসব কথা সহ্য করতে হবে নাকি? আরে একটু সহ্য কর না। ঠিক আছে, যা করবি তাড়াতাড়ি কর। তারপর রাফিন পিয়ালিকে আবার বলতে শুরু করলো। তোমাকে একটা কাজ করে দিতে হবে পিয়ালি। ও তাই বলি, তোমরা তো এমনি আসো না, যখন আমাকে দরকার পড়ে তখনই আসো। আরে এভাবে বলো না, কাজটা করে দাও প্লিজ। চলো, রাফিনের কাজকর্ম দেখে খুব রাগ হচ্ছিল। মনে হচ্ছে ওই সব করছে। ঠিক আছে, তারপর ভেবে দেখি রাখা যায় কিনা। আরে সহজ কাজ, একটু অভিনয় করতে হবে। তাছাড়া আমরা যতদূর জানি তুমি অভিনয়টা ভালোই জানো। তারপর রাফিন পিয়ালি, কি সারাদিন ঘুরতে হবে মানে? অন্য কোনো কথা বলো, এটা আমার পক্ষে পসিবল না। তাহলে আপনারা এখন আসতে পারেন, আমি আপনাদের কাজ করবো। আমি এরকম কিন্তু ঠিক না পিয়ালি। আজ বিপদে পড়েছি বলে যা ইচ্ছা তাই চাইবে? কি চাইলাম এমন? সামান্য একটা দিনই তো চাইছি, সারা জীবন তো থাকতে চাইনি। আচ্ছা ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি, কিন্তু অভিনয়টা একটু ভালোভাবে করবে কিন্তু, বিশেষ করে ম্যাডামের সামনে। সেটা আপনাকে বলতে হবে না ভাইয়া, আপনি খালি দেখে যান আমি কি করি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসি। কাল থেকে তোমার অভিনয়টা শুরু করবে, কেমন? তারপর আমি আর রাফিন চলে আসলাম নিজেদের টেবিলে। কিছুক্ষণ পর রফিক মামা আবার ডেকে গেল।
অনিতা নাকি আবার ডাকছে, মেজাজটা পুরো খারাপ করে দিচ্ছে। কিছুক্ষণ আগেই আসলাম। ম্যাডাম আসতে পারি কি? আসেন তাড়াতাড়ি। সে কখন ডাকলাম, এত লেট হলো কেন? এখন তো লাঞ্চ টাইম, এখানকার হিসাবও তো দিতে হবে। আমি যখন বলেছি দিতে হবে। কি করলেন এতক্ষণ? গার্লফ্রেন্ডের সাথে বসে গল্প করলাম। এনি প্রবলেম ম্যাডাম? কি, তোমার গার্লফ্রেন্ড আছে? না, কেন থাকবে না? আপনার যদি থাকতে পারে তাহলে আমার তো থাকতে পারে। তা ঠিক, কিন্তু অফিসে এসব গার্লফ্রেন্ডের অজুহাত দেখাবে না। আমি কই দেখালাম? আপনি তো জানতে চাইলেন। ও সরি। আমি কি এখন যেতে পারি ম্যাডাম? যান। অনিতা আসার সময় দেখলাম অনিতার চোখ দুটো কেমন জানি লাল হয়ে গেছে। কিছুই বুঝলাম না। তাহলে কি রাফিনের কথাই সত্যি নাকি? অনিতা এখনো আমাকে ভালোবাসে? যদি ভালোবাসতো তাহলে সেদিন ওভাবে ওই ডলারে জড়িয়ে ধরলো কেন? এসব ভাবতে ভাবতে রাফিন আসলো। আরে কি ভাব? তো ভালোর জন্যই বললাম। আচ্ছা কাজ কর, আমিও গেলাম। তারপর রাফিন চলে গেল। বিকেলে আর অনিতা ডাকেনি আমায়। ভাবতে পারছি না, সকালে কয়েকবার ডাকলো আর বিকেলে কি এমন হলো। অফিস শেষ করে বাইরে গাড়িতে বসেছিলাম। কিছুক্ষণ পর অনিতা আসলো, কোনো কথা বললো না। আমি গাড়ি চালিয়ে যেতে লাগলাম। কিছুক্ষণ পর আমি বললাম, কি হয়েছে, মন খারাপ নাকি? না, মন খারাপ করব কেন, এমনি ভালো লাগছে না। তাই বলো? আমি তো ভাবছিলাম ওই চিটারটা নাকি পিটার তোমাকে ধোকা দিল নাকি, সেই জন্য মন খারাপ। রাশেদ, সবসময় মজা করবে না। আর পিটার ধোকা দিবে কেন? ও আমাকে খুব ভালোবাসে। আমার পিএলির চেয়ে বেশি না, আমাকে ছাড়া তো থাকতেই পারে না। খুব ভালোবাসে আমাকে। তাই নাকি? তোমরা ছেলেরাই কি সবাই একরকম? শুধু মেয়েদের মন নিয়ে খেলা করো, একটা গেলে আর একটা খুঁজো। কে বলেছে? তোমার তাতে ভালো, তুমি তো নতুন খুঁজে নিয়েছো। এখন আমাকে দোষ দিচ্ছ না, আসলে তোমার কপালে আমি নাই। ভালোই হয়েছে, তোমার মতো প্রতারকের হাত থেকে বেঁচে গেলাম। কথা কথা সেই পুরনো দিনগুলোর কথা তুলো কেন? তোমাকে তো বললামই, তখন কোনো উপায় ছিল না। কি এমন হয়েছিল তোমার? একবার তো ফোন করে বলতে পারতে, তাহলে হয়তো এমন দিন দেখতে হতো না। সেরকম সুযোগও ছিল না। তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসতাম না? আগে তো মনে করতাম, কিন্তু সেদিনের পর থেকে তোমার প্রতি আমার ভালোবাসা নেই, শুধু আছে ঘৃণা। সেটাই জমিয়ে রাখো। মেয়ে হয়ে জন্মেছে তো, তাই বুঝতে পারো না বাস্তবতা কত কঠিন। সব সময় টাকার মধ্যে থাকো, আর আমার জায়গায় তুমি থাকলে এমনটাই করতে। সেটা আমি জানি, এসব কথা আর বলো না আমার সামনে, শুনতে ভালো লাগে না। আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পর বাড়িতে চলে আসলাম। বাড়ির কথা খুব মনে পড়ছিল। 2 দিন হলো মায়ের সাথে কথা হয় না। আমি ইচ্ছে করেই বলি না, কথা বললে আরো বেশি খারাপ লাগে। মাকে ফোন দিলাম। কেমন আছো মা? ভালো বাবা। আমিও ভালো আছি। জীবন কেমন আছে? জীবনও ভালো আছে বাবা। একটা কথা বলতাম। এভাবে বলছো কেন? কিছু টাকা লাগতো। কয়দিন হলো জীবনের শরীরটা ভালো না, তাই একটু ডাক্তারের কাছে যেতে চাচ্ছিলাম। টাকা লাগবে, ভালো কথা, আগে বলবে না? এসব কথা কেউ গোপন রাখে নাকি? বললাম না তোর মাসের শেষের দিকে টাকা আছে কি না। অত কিছু তোমাকে ভাবতে হবে না, যখন টাকা লাগবে তখনই বলবে। আচ্ছা, কত টাকা লাগবে? 2000 টাকা দিলেই হবে। ঠিক আছে, কাল সকালে পাঠিয়ে দেব। ভালো থেকো মা, রাখি। তুইও ভালো থাকিস। তারপর মানিব্যাগটা থেকে বের করলাম, দেখলাম 700 টাকার মতো আছে। বাকি টাকা কই পাবো? এসব ভাবতে ভাবতে রাফিনকে ফোন দিলাম। ওর কাছেও বলে টাকা নেই। মাস শেষের দিক, কি যে করি কিছুই মাথায় আসছে না। তাছাড়া এখন বেতন চাইলেও তেমন মনে হয় দিবে না। স্যার থাকলে তা ভাবা যেত। তারপরে অনিতাকে বুঝিয়ে বলবো, দেখি কি বলে। তারপর ফ্রেশ হয়ে নিশাদকে পড়াতে গেলাম তার রুমে। দেখলাম নিশিতার অনিতা হাসাহাসি করতেছে অনেক, কি জানো নিয়ে। আমাকে দেখে হাসি থামিয়ে দিল। তখন অনিতা বলল, এখানে কি? আমি কিছু বললাম না। তার আগে নিশিতা বলল, আপু রাশেদ ভাই আমাকে পড়ায়, তাই আসছে। তাই নাকি? আচ্ছা দেখি।
তোর স্যার কেমন পড়া পারে? অনিতার কথা শুনে খুব রাগ হলো। এই যে ম্যাডাম, আমি কি পারি আর না পারি সেটা আপনাকে দেখতে হবে না। নিশিতার যদি ভালো না লাগে তাহলে আর পড়াতে আসবো না। আপনি বিদেশে পড়েছেন, হয়তো অনেক কিছুই জানেন, কিন্তু আমি অত কিছু জানি না। আরে স্যার রাগ করেন কেন? আমি তো মজা করে বলছি, আপনি দেখছি মজাও বোঝেন না। নিশিতা, তোমার বোনকে যেতে বলো, পড়ায় দেরি হয়ে যাচ্ছে। নিশিতাকে বলতে হবে না, আমি চলে যাচ্ছি। অনিতা কথাগুলো বলতে বলতে চলে গেল। কিছুক্ষণ পড়ালাম, তারপর আবার রুমে চলে গেলাম। যাওয়ার সময় দেখলাম অনিতা ফোনে কি যেন করছে। একটু পর আন্টি খাওয়ার জন্য ডাকলো। সবাই আসলো, কিন্তু অনিতা কেন জানি আসলো না। আন্টি অনেক ডাকলো, কিন্তু তবুও আসলো না। হয়তো তখন আমার কথায় রাগ করেছে, অনেক বেশি বলে ফেলেছিলাম। রুমে গিয়ে ক্ষমা চেয়ে নেব। খাওয়া শেষ করে ছাদে গেলাম। মনটা কেমন জানি ভারী ভারী লাগছিল। একা একা দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর অনিতা আসলো। এই সময় তুমি এখানে, কি ব্যাপার? মানে ছাদে আসতে আবার সময় লাগে নাকি? সেটাই তো। খেতে গেলে না কেন? সেটা কি তোমাকে বলতে হবে? তুমি আমার কে? এখন হয়তো কেউ নাই, আগে তো ছিলাম নাকি? সে আগের অধিকারে না হয় বলতেছি। আগের অধিকার? তুমি নিজেকে কি মনে করো? বাস্তবতা কি সহজ? তোমার জন্য কি করিনি? তুমি যখন যা বলেছো তাই শুনেছি। তোমার কথা মতো যতটা না চলেছি, ততটা নিজের বাবা মার কথা মতো আমি চলিনি। ঠিক আছে, আর অধিকার ফলাতে আসবো না। তবে প্লিজ আমার জন্য আর নিজেকে কষ্ট দিও না। তোমার জন্য নিজেকে কষ্ট দেব মানে? তুমি কি বোঝাতে চাচ্ছ? ভালো করে বলো তো। আমি জানি অনিতা, তুমি এখনো আমাকে ভালোবাসো। এটা তোমার চোখ দেখলেই বোঝা যায়। কি পাগল নাকি আমি? মানুষ ভুল তো একবার করে নাকি? তাহলে আমি হয়তো সেই ভুলটা করেছি, কিন্তু দ্বিতীয়বার আর করব না। তুমি পাগল না সেটা আমি জানি। তুমি যে আমাকে এখনো ভালোবাসো না সেটা হাজারবার বললেও বিশ্বাস করবে না। তুমি বিশ্বাস করলেই কি আর না করলেই কি? আসলে সত্যি বলতে তোমার মতো ছেলেকে ভালোবাসা যায় না। তখন হয়তো বুঝতে পারিনি, তাই এরকম হয়েছে। ঠিকই বলেছ, আমার মতো ছেলেকে সত্যিই ভালোবাসা যায় না। কারণ আমি যে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। আর তুমি যখন কষ্ট পেতে আমার জন্য, তখন আমি কি কষ্ট পেতাম না? আমি তোমাকে ভালোবাসিনি। কি মনে হয় তোমার? কষ্ট শুধু তুমিই পেয়েছ না? ছেলেরা কষ্ট পায় না? আর পাবেই বা কি করে? তোমাদের তো পরিবার নিয়ে চিন্তা করতে হয় না। এখন খাচ্ছ বাবার বাড়িতে, তারপরে বাবা আবার ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে, তখন আবার খাবে স্বামীর বাড়িতে। কিন্তু আমাদের বিষয়টা আলাদা। সব সময় সেই মিথ্যা অভিমান নিয়ে থেকো না, জীবনে অনেক কিছু হারাবে দেখো। কথাগুলো বলে চলে আসলাম নিচে। সবসময় শুধু সেই অতীতের কথা তোলে, মেজাজটা পুরো খারাপ করে দেয়। আসার সময় দেখলাম অনিতা চুপ করে দাঁড়িয়ে আছে। সকালবেলা ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে গেলাম আমি আর অনিতা। দেখলাম অনিতার চোখটা কেন জানি ফুলে গেছে, মনে হয় রাতে খুব কেঁদেছে। আমি জানি অনিতা এখনো আমাকে খুব ভালোবাসে। সরি অনিতা, কালকের ব্যবহারের জন্য। তোমার কথা শুনে খুব রাগ হয়েছিল, তাই রাগটা কন্ট্রোল করতে পারিনি। তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলার কথা। আমারই ভুল হয়েছে তোমার সাথে কথা বলা। বিদেশ থেকে এসে তোমাকে আবার এভাবে দেখতে পাবো, এটা আমি কল্পনাও করিনি। হয়তো উপরওয়ালাও চেয়েছেন তাই। হয়তো তাই। আচ্ছা, একটা কথা বলি অনিতা, রাগ করবে না তো? কি এমন কথা? তুমি কি সত্যি ওই পিটারকে আচ্ছা রাশেদ, তোমাকে একটা কথা বলি। বলো। তুমি কি এখনো আমাকে ভালোবাসো? উত্তরটা পরেই বলবো, এখন অফিসে চলে এসেছি। ঠিক আছে, পরেই বলো, তবে মিথ্যা বলো না। তারপর অফিসের ভিতরে গেলাম। রাফিন আমাকে দেখে মুচকি মুচকি হাসতেছে, সেটা অনিতা দেখে ফেলেছে। এই যে মিস্টার, আপনি হাসছেন কেন? ওকে একটু বলে দেখি কি বলে। সেটাই কর। তারপর অনিতার রুমে গেলাম। ম্যাডাম, আসতে পারি? আসেন।
হঠাৎ কি হলো, নিজের ইচ্ছায় আসলা? তোমাকে তো এমনি আসতে দেখি না। আসলে একটা সাহায্য লাগতো, যদি কিছু মনে না করেন। আমার এই মাসের বেতনটা অগ্রিম দিলে খুশি হতাম। কেন, অগ্রিম নিয়ে কি করবে? গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে নাকি? সবসময় এত অন্য মাইন্ডে যান কেন? টাকাটা তো অন্য দরকারেও লাগতে পারে। দিলে দেন, না দিলে না বলে দেন। আরে রাগ করছো কেন? দিতে পারি, তবে একটা শর্ত আছে। যদি তুমি শর্তে রাজি থাকো তাহলে আমি ভেবে দেখব। আমিও প্রেম করব পিয়ালির সাথে। মেয়েটাও খারাপ না, দেখতে শুনতে ভালোই, কিন্তু প্রস্তাব দিলে কি